দেখো দুটো সারফেস যখন পরস্পরের সংস্পর্শে আসে এবং একটা সারফেসের সাপেক্ষে আরেকটা সারফেস মুভ করতে চেষ্টা করে, মানে যদি রিলেটিভ মোশন তৈরি হয়, তাহলে ওই কন্ট্যাক্ট এরিয়াতে একটা ফোর্স ডেভেলপড হয় যাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলে থাকি, এবং সেটা বেসিক্যালি রিলেটিভ মোশনকে অপোজ করে। তো এই ফ্রিকশনাল ফোর্সটা বাই নেচার আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো যখন আমি বলি যে এই ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে বাই নেচার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তখন স্টুডেন্টদের এটা বুঝতে সমস্যা হয়। তো দেখো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা মলিকুলার লেভেলের ফোর্স, মানে মলিকুলসের মধ্যে যে ইন্টারাকশন হয় তার ফলে এটা সৃষ্টি হয়। তো মলিকুলস লেভেলের যে ইন্টারাকশন সেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন মলিকুলার লেভেলের ইন্টারাকশন এটাকে বলা হচ্ছে, তুমি দেখো এখানে দুটো সারফেসকে দেখানো হয়েছে। এই দেখো একটা কেমিস্ট্রি বই রাখা আছে ফিজিক্স বইয়ের উপরে। এখন যদি কেমিস্ট্রি বইটাকে আমি ফিজিক্স বইয়ের উপরে মুভ করানোর চেষ্টা করি, তাহলে এদের যে কন্ট্যাক্ট সারফেস রয়েছে সেই কন্ট্যাক্ট সারফেসেই ফ্রিকশনাল ফোর্সটা ডেভেলপড হবে। তো দেখো এখানে যখন মলিকুলার লেভেলে আমরা দেখবো তখন সারফেসগুলো আসলে অতটা ওইরকমভাবে স্মুথ সারফেস দেখাবে না, এরকমভাবে কিন্তু একটা ইরেগুলারিটি সারফেসটার মধ্যে দেখা যাবে, এবং এই মলিকুলসগুলো দেখো ভাইব্রেট করছে। তো এই যে মলিকুলসগুলো রয়েছে, এই যখনই মুভ করার চেষ্টা করবে, এই মলিকুলসগুলো একে অপরের সঙ্গে যে কলিশন করবে বা একে অপরকে যে ইন্টারমলিকুলার ফোর্স দেবে, সেই ফোর্সের জন্য কি হবে, ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করবে। এই জন্য এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয়, এবং অ্যাকচুয়ালি এই যে ফোর্সটা মলিকুলসের মধ্যে এটাকে অ্যাডহেসিভ ফোর্স বলা হয়। ওকে, তো দেখো বিষয়টা কি হবে, এই সিমুলেশনটা যদি আমরা একটু দেখি, দেখো এইখানে এটা এই পরিমাপ করবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো দেখো আমি কেমিস্ট্রি বইটাকে কি করছি, ফিজিক্স বইয়ের উপরে মুভ করানোর চেষ্টা করছি এইদিকে। তো এইদিকে যদি আমরা মুভ করাই, দেখো এইভাবে, দেখো এইভাবে যখন আমরা মুভ করাচ্ছি, দেখো এবার নিচে, তুমি যদি নিচে নামি তাহলে দেখো কি হচ্ছে, কলিশন সৃষ্টি হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ ওইটা বাড়ছে উপরের দিকে। তার মানে দেখো এইভাবে যখন যাচ্ছে দুটো ইরেগুলার সারফেস, দেখো সারফেসটা ইরেগুলার কেন, এই মলিকুলসগুলো দেখো উপর নিচে হচ্ছে, তাহলে সারফেসে যে কন্ট্যাক্ট এরিয়াটা, সেই কন্ট্যাক্ট এরিয়াটা কি হয়েছে, ইরেগুলার হয়ে গেছে। তো এই ইরেগুলার কন্ট্যাক্ট এরিয়াতে কি হচ্ছে, যে কন্ট্যাক্ট ফোর্স তৈরি হচ্ছে, সেই কন্ট্যাক্ট ফোর্সের একটা কম্পোনেন্ট ফ্রিকশনাল ফোর্স হিসেবে দেখা দেবে। কেন কন্ট্যাক্ট ফোর্সের আমি একটা পার্টিকুলার কম্পোনেন্ট বলছি, সেটা দেখো এখনই বুঝতে পারবে, সেটা আমি একটু ডায়াগ্রামের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে দেখো এই যে দুটো সারফেসের কথা বলছি, যে দুটো সারফেস একে অপরের সঙ্গে ইরেগুলার যে সারফেস মিটিং হয়েছে, তো এইটাকে যদি আমি এইভাবে দেখাই ডায়াগ্রামের মাধ্যমে, যে এইটা মোটামুটি তুমি মনে করো যে একটা সারফেস সাপোজ, তো এর উপরে একটা সারফেস এইভাবে দেখো এইভাবে এসছে, এইভাবে এসছে, তাহলে দেখো যে কন্ট্যাক্ট পয়েন্টটা, সেই কন্ট্যাক্ট পয়েন্টে যদি আমি এই দুটোর মধ্যে যদি আমি কন্ট্যাক্ট ফোর্সের কথা বলি, সেই কন্ট্যাক্ট ফোর্সটা অ্যাকচুয়ালি এখানে পারপেন্ডিকুলার টু দিস সারফেস এইভাবে হতে পারে। আবার যদি মনে করো এমন হয় যে এইটা একটা মনে করো সারফেস রয়েছে, আর এই দিক থেকে মনে করো কন্ট্যাক্ট এইভাবে হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট ফোর্সটা এইভাবে কাজ করবে। তো এই যে কন্ট্যাক্ট ফোর্সটা হয়েছে পারপেন্ডিকুলার টু দিস কন্ট্যাক্ট পয়েন্ট, তো এইখানে এই ফোর্সটা যদি আমরা দুটো কম্পোনেন্ট, সাপোজ এই ফোর্সটা যদি আমি এন দিয়ে প্রকাশ করি, তাহলে দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে। দেখো একটা কম্পোনেন্ট হচ্ছে নর্মাল, আর একটা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। সিমিলারলি দেখো এখানে যদি আমরা করি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাওয়া যাবে। তো আমি এটাকে N1 বলছি ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে, আর হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমি N2 বলছি, N2। তাহলে দেখো ফ্রিকশনাল ফোর্সের যেটা অংশ সেটা হচ্ছে N2, এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট। মানে মনে করো যদি এই দিক থেকে এই বইটাকে যদি আমি যখন আমি এই দিক থেকে ঠেলছি, তখন N2 কি করছে, একে অপোজ করছে এখানকে। আবার যদি আমরা এই দিক থেকে ঠেলি, তখন দেখো N2 এইরকম জায়গাতে যে ফোর্সটা রয়েছে সেটা N2 এইদিকে কি করছে, N2 এইদিকে অপোজ করছে, মানে এইদিকে যদি আমরা তাকে মুভ করানোর চেষ্টা করি, তার মানে যে N2 ফোর্সগুলো যেগুলো আমরা দেখছি, যেগুলো হচ্ছে যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য নেট কন্ট্যাক্ট ফোর্স। তো এটা হচ্ছে নেট কন্ট্যাক্ট ফোর্স। এই নেট কন্ট্যাক্ট ফোর্সের যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা আসলে ফ্রিকশনাল ফোর্স, এবং সেটি আসলে অপোজ করছে রিলেটিভ মোশনকে। ওকে, তাহলে দেখো আমরা একটা সারফেসের ক্ষেত্রে সাধারণভাবে যখন আমরা এইভাবে ডায়াগ্রাম বানাই, তো মনে করো সাপোজ এটা একটা সারফেস রয়েছে, এই সারফেসের উপরে আমরা আরেকটা এইভাবে অবজেক্ট রেখে দিয়েছি। তো আমরা যখন ডায়াগ্রাম মানে সাপোজ এইদিকে মুভ করতে চাইছি, তখন আমরা দেখাই যে ফ্রিকশনাল ফোর্সটা এইখানে এইভাবে কাজ করছে, স্মল এফ। তো এইটা আসলে কি, দেখো তার নর্মাল যেটা এই এফটা আসলে কি, এফটা হচ্ছে যে কমিউলেটিভ সামেশন আমরা বলতে পারি, যে এই যে N2 গুলো সমস্ত পয়েন্ট রয়েছে, সেগুলো যদি টোটাল সামনে অল ওভার টোটাল সামনে, তাহলে এইদিকে যদি মুভ করে, তখন এই দিকের যে কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে যে এফ। N2 যে কম্পোনেন্টগুলো এইদিকে হবে হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে এফ। আর যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে এন রয়েছে, এবং এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটাকে যখন আমরা আর দিয়ে প্রকাশ করি, নেট কন্ট্যাক্ট ফোর্স, এবং আমরা এখানে বলি যে আর ইকুয়াল টু হচ্ছে √n² প্লাস f²। তাহলে ফ্রিকশনাল ফোর্সটাকে ওই জন্য আমরা বলি নেট কন্ট্যাক্ট ফোর্সের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। ওকে, আর বাই অরিজিন আসলে কি, বাই অরিজিন এটা হচ্ছে একটা অ্যাডহেসিভ ফোর্স। কেন, কারণ এই যে এদের মধ্যে যে ইন্টারাকশনটা হচ্ছে বা যে ফোর্সটা অ্যাকচুয়ালি অ্যারাইজ হচ্ছে ডিউ টু অ্যাডহেসিভ ফোর্স, দ্যাট ইজ ইন্টারমলিকুলার ফোর্স অ্যান্ড দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। ওকে, এবং আমরা এই জন্যই বলে থাকি যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, এবং ফ্রিকশনাল ফোর্স ইজ এ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ নেট কন্ট্যাক্ট ফোর্স। আশা করি ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে তোমাদের যে ডাউট ছিল, যে ফ্রিকশনাল ফোর্সকে কেন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলি, কেন এটাকে আমরা বলি যে অ্যাডহেসিভ ফোর্স, কেন আমরা বলি এটা হচ্ছে যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য
নেট কন্ট্যাক্ট ফোর্স। তো সমস্ত যে আনসারগুলো আমরা ডিফারেন্ট জায়গাতে পড়ি বা সমস্ত স্টেটমেন্টগুলো আমরা ডিফারেন্ট জায়গাতে পড়ি বিভিন্ন বইতে, সেগুলোকে আমি একটা তোমাদের সামনে সাম আপ করে দিলাম বিষয়টাকে, মানে যে এই টোটাল বিষয়টা হচ্ছে যে একটা জায়গাতে তোমাদেরকে আমি বলে দিলাম। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই নিচে তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো প্রবলেম থাকে, এবং এই ধরনের কনসেপ্ট পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে। ওকে, থ্যাংক ইউ।